বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। আজ দফায় দফায় হামলা চালিয়ে ইহুদিদের বাপের নাম ভুলিয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিশ্বযুদ্ধ চলছে, সেই বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত 13। লেবাননের হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখল করতে গিয়ে গতকাল একই জায়গায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আবার নতুন করে আজ আবারও হামলায় সেখানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং 13 জন গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে ইসরায়েল বিভিন্ন হসপিটালে ভর্তি করেছে। নিহত সেনার নাম নিরবেন আরি, বয়স 21। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন। এরপর জানাবো, যুদ্ধবিরতি ঘোষণার পর দিনই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 29। লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 29 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এই হামলা চালানো হয়। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পরই এমন ঘটনা ঘটল। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি গণহত্যা, 48 ঘণ্টায় নিহত 5। গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতি পরও এখনও গাজায় গণহত্যা চালাচ্ছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। তারা গত 48 ঘণ্টায় হামলা চালিয়ে 5 জনকে, নিরীহ 5 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছে অন্তত 43 জন। এই ঘটনায় ফিলিস্তিনিরা এখন আল্লাহর কাছে বিচার দিচ্ছে, কারণ তাদেরকে কোনো মুসলিম দেশই এখন আর সহযোগিতা করে না। জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছালো ইরানের প্রতিনিধি দল এবং পাকিস্তানের প্রতিনিধি দল। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় আজ 21শে জুন সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং পাকিস্তানের প্রতিনিধি দল। পাকিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে যা কারা রয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুই প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছে। এবং সর্বশেষ জানাবো, আগামী 23শে জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আলীগের। ছাত্র জনতার রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী 23শে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের অস্থিরতা নাশকতার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়ে পুরো পরিস্থিতি তারা সুন্দরভাবে দেখভাল করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত 13। লেবাননে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখল করতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় 13 জনের অবস্থা খুবই গুরুতর। আজ সকালে এই ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম নিরবেন আরি, বয়স 21। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন। আল তাহের পর্বত শ্রেণীর নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখলের সময় তিনি নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে যে রাত 1:30 দিকে নাবাতি এলাকায় কাফর
তিবনিদ গ্রামে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত নাজুক। এই হামলার পর ইসরায়েলি বাহিনী নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর অবকাঠামোতে পাল্টা হামলা চালায়। এর আগে শুক্রবার সকালে একই ঘাঁটি দখলের সময় হিজবুল্লাহর প্রতিরোধে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। একটি ট্যাঙ্কে ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমন সহ 4 জন নিহত হয়। আইডিএফের সূত্র মতে তারা খুবই বেকায়দায় পড়েছে। বর্তমান সময়ে লেবাননের যোদ্ধারা তারা আসলে এতটাই সুযোগ সুবিধা পাচ্ছে ইরানের কাছ থেকে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত ধরাশায়ী হয়ে যাচ্ছে। তারা এখন আর ইরানের সঙ্গে কোনো কিছুতে পেরে উঠছে না, বরং তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। অবস্থায় এই জায়নবাদী সন্ত্রাসীরা আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে এবং কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে বলা কঠিন। জায়নবাদী দখলদারেরা তারা মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে টার্গেট করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, কিন্তু তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুদ্ধবিরতির পর দিনও সকাল থেকেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত 29। লেবাননে নতুন করে হামলা চালিয়েছে দখলদারেরা। তারা লেবাননে নাবাতিয়ে সহ বিভিন্ন এলাকায় নতুন করে আক্রমণ চালাতে শুরু করেছে। দখলদারেরা তারা আসলে এমনভাবে আক্রমণ চালাতে শুরু করেছে যে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদার সন্ত্রাসী তারা হচ্ছে পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। তারা কখনোই মুসলিম রাষ্ট্রগুলোকে ভালো থাকতে দেবে না। তারা মুসলিম দেশগুলো যেন বিপর্যয়ের মধ্যে পড়ে, এজন্য প্রতিনিয়ত এই ধরনের সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে। নতুন করে এমন ধরনের কার্যক্রম শুরু করেছে তারা যে মুসলিম রাষ্ট্রগুলো যেন আর কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে এমন পরিণতি বরণ করে যেন মুসলিমরা, সেজন্য এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত প্রতিনিয়ত আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলো যেন ধ্বংসস্তূপে পরিণত হয় আর গাজার মতো অবস্থা হয় যেন লেবাননে, তারা মূলত এটাই করতে চাইছে। তাই প্রতিনিয়ত সেখানে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরও সেখানে এই হামলা অব্যাহত রেখেছে। তাদের এই হামলার পরিধি এতটাই বিস্তৃত আকার ধারণ করছে যে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। লেবাননের অবস্থা তারা অত্যন্ত জটিল আকার এর দিকে ঠেলে দিচ্ছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত সারা পৃথিবীর বুকে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি গণহত্যা, 48 ঘণ্টায় নিহত 5। গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এখনও অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসীরা তারা অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের আক্রমণে আমাদের অসংখ্য নিরীহ মা বোন সহ শিশুসহ অসংখ্য মানুষ মারা যাচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এখনও এই রাষ্ট্রগুলোর উপর, তারা এই অসহায় দরিদ্র মানুষের উপর এখনও বোমা হামলা অব্যাহত রেখেছে। তাদেরকে কে আসলে বাধা দেবে? পৃথিবীতে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তারা সবাই দালালি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। আমেরিকার দালালি করে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ওমান সহ যেসব রাষ্ট্রগুলো রয়েছে তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে সারা বিশ্বের বুকে এক বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে। তারা আসলে এমন কিছু করতে চলেছে যেটি সারা বিশ্বের বুকে এক ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। এই কার্যক্রম থেকে আসলে পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তারা এটি যে করতে শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দখলদার সন্ত্রাসীরা তারা নিরীহ
ফিলিস্তিনিদের হত্যা করতে করতে 1 লাখের বেশি মানুষকে তারা হত্যা করেছে, তারপরেও তাদের খায়েশ মিটছে না। তারা এখনো নিরীহ মানুষদেরকে হত্যার খেলায় মেতে উঠেছে। এই দখলদার সন্ত্রাসী নেতানিয়াহুর নির্দেশে মূলত এই মুসলিমদের হত্যা করা হচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তারপরও এই দখলদার সন্ত্রাসীরা আমাদের মুসলিমদেরকে হত্যার ষড়যন্ত্র খেলায় মেতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছালো ইরানের প্রতিনিধি দল। সেখানে পৌঁছেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় 21শে জুন সুইজারল্যান্ডের বুর্গেন স্ট্রকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবন্ধের লক্ষ্যেই দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে তেহরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছানোর খবরটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের জেনারেল আসিম মুনির এবং আমাদের শেহবাজ শরীফ তারা দুইজন সুইজারল্যান্ডে পৌঁছেছে। আজ সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধি দল এবং পাকিস্তানের সেনাপ্রধান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুইজারল্যান্ডে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা সুইজারল্যান্ডে ইরান এবং পাকিস্তানের প্রতিনিধি দলকে স্বাগত জানাই। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে এই আলোচনার প্রয়োজন হচ্ছে বলে জানানো হয়েছে।